আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমি এখন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমার এই ভিডিওতে মেনলি আলোচনা হবে উচ্চ মাধ্যমিক 2024 ইংলিশ এমসিকিউ প্রশ্নের উত্তর ও আনসিন এবং গ্রামারের উত্তর। চলো সময় নষ্ট না করে এই ইংলিশের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিই। তোমরা ভালো করে মিলিয়ে নাও এবং বুঝে যাও যে তোমরা কত নাম্বার পেতে পারো। চলো মেন ভিডিওতে আসি। উচ্চ মাধ্যমিকের যে ইংলিশ এইচএস ইংলিশ যে প্রশ্নটা আছে সেক্ষেত্রে তোমরা দেখেছো প্রথমে 12টা এমসিকিউ দিয়েছে। পোজ আছে, ওয়েটটি আছে, ডামা আছে, সবকটা মিলিয়ে তোমাদের 12টা প্রশ্ন করতে হবে। ফার্স্ট পোজ থেকে কী দিয়েছে, আমি অ্যাকচুয়াল ইংলিশের টিচার নই, যদি কোনো উচ্চারণ বা কিছুতে গণ্ডগোল হয় তাহলে অবশ্যই মাফ করে দিও। আমরা অনেক টিচারের কাছ থেকে এইগুলো আমাদেরকে করতে সাহায্য করেছে, যেগুলো আমি তোমাদের কাছে ডিসকাস করছি। ফার্স্ট যে পোস্ট থেকে প্রশ্নটা আছে 1 নম্বর, দ্য গার্ল হু বর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং। এটা অপশান বি হবে স্লিপার। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি $10। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ লাইমস্টোনস অ্যান্ড ব্রিক। 4 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ডিগিনিং দ্য সয়েল ইজ ফন্ড অফ হিজ হার্ট। এবারে প্রশ্ন ছাড়া এবারে পোয়েট্রি থেকে 5 নম্বরটার উত্তর হবে অপশান ডি উইন্টার ইভিনিং। 6 নম্বর প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে অপশান সি সামার লেজ। 7 নম্বর প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে অপশান বি হোয়াইট অ্যান্ড ওয়েট। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি পেল। 9 নম্বর ডামা থেকে এবার ঢুকে যাচ্ছে, ডামাতে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি চুবুকুজ ড্রয়িং রুম। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি উইথ হার ফাদার। 11 নম্বর প্রশ্নের উত্তর হবে 35 অপশান সি। আর 12 নম্বর প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে অপশান এ অক্সেন মেডোজ। এরপরে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাবে না, কারণ এগুলো লিখতে হবে, ওগুলো তোমার শর্টে মুখে ডিসকাস করা পুরোটা সম্ভব নয়। সেই জন্য আমি গ্রামারগুলো নিয়ে আলোচনা করছি। গ্রামারের উত্তরগুলো দেখতে পারো। গ্রামারের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমের অ্যান্সারটা কি বলেছে, ন্যারেশন, তাই তো? প্রথমের অ্যান্সারটা হবে হোয়াই হি ডিড নট সে দ্যাট টু পিপল হু কেম টু হিম হেল্প অ্যান্ড অ্যাডভাইস। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, উত্তরটা ন্যারেশন চেঞ্জ করলে উত্তরটা এরকম দাঁড়াবে হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এটাই এর উত্তর। নেক্সট, দেন আই মেড এ মিস্টেক চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছেন। এটা কি দাঁড়াবে এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। 2 নম্বর। 3 নম্বর ইউ হ্যাভ এ ইন্টারেস্টিং ফেস। এটা কি করতে বলেছে, কমপ্লেক্স সেন্টেন্স। 3 নম্বরের অ্যান্সারটা। এটা কি করব, এটা করতে গেলে এটা এইরকম করতে হবে যে ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। 3 নম্বর। এবারে এর পরে প্রশ্নটা কি বলছে, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি।
হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট। এইটা যদি আমি পজিটিভ ডিগ্রি করি তাহলে কি হয়, নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যাজ গুড অ্যাজ হি। নো আদার্স ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যাজ গুড অ্যাজ হি। এটা পজিটিভ ডিগ্রি করলে এটা দাঁড়ায়। এবার পরেরটা আছে কি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড টার্ন ইন্টু এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ দ্য মর্টাল বা অ্যালোন দিতে পারো তোমরা, মর্টাল বা অ্যালোন কি দাঁড়াচ্ছে, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ মর্টাল বা অ্যালোন। 6 নম্বর। এবার এর সাথে কি করতে হবে, বি অপশানে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আই হ্যাভ দিয়ে যেটা আছে ফার্স্ট যে তোমাদের শূন্যস্থানটা আছে, প্রথমটা হবে টি ও টু, তারপরের শূন্যস্থান যে বলছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, পরেরটা হবে দি ফান্ডামেন্টাল হবে, তারপরটা হবে টু মি, টু হবে 3 নম্বর শূন্যস্থানটা। 4 নম্বরটা হবে বাই মাই ফাদার, 4 নম্বর শূন্যস্থানের উত্তর। 5 নম্বর শূন্যস্থানটা হবে এ এবং 6 নম্বর শূন্যস্থানটা হবে টু। এবারে সিয়ের দাগে একটা প্রশ্ন আছে যার উত্তর দাঁড়াবে ফ্ল্যাটারি, ফ্ল্যাটার, এটা ফ্ল্যাটারি হবে, 2 নম্বরটা হবে সিয়ের দাগের উত্তরটা। এবারে তোমরা দেখেছো একটা আনসিন তোমাদেরকে দিয়ে দেয় যেখান থেকে মোট 10 নম্বর করতে হয়। আমি মেনলি টু ফলসটা বলে দিই। টু ফলসটা যেটা ছিল, প্রথমের অ্যান্সারটা হবে প্রথমে অ্যান্সারটা হবে ফলস, তারপরে অ্যান্সারটা হবে টু, তারপরেরটা ফলস, তারপরেরটা ফলস। এই হচ্ছে ইংলিশের মেনলি আনসিনের ছোটো ছোটো প্রশ্নের উত্তর বলে দিলাম, বড় প্রশ্নের উত্তর বলে দেওয়া সম্ভব নয়, ওটা তোমাদের খুঁজে একটু বড় করে লিখতে হবে, যেটা মুখে বলা কোনোভাবেই সম্ভব হবে না। তার জন্য মাল্টিপল গ্রামার অ্যান্ড আনসিনের প্রথম পার্টটার উত্তর আমি তোমাদেরকে বললাম, ভালো করে মিলিয়ে নাও এগুলো থেকে তোমরা কত পেয়েছো, কটা কারেক্ট গেল, সেক্ষেত্রে তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তুমি উচ্চ মাধ্যমিক ইংলিশে পাস করবে না ফেল করবে। যদি ভিডিওটা থেকে তুমি উপকৃত হও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি লাইক করো এবং কমেন্ট করে জানাও কোনটা বুঝতে পারোনি বা কোনটা বুঝতে পেরেছো, এবং কোত্থেকে দেখছো তোমার নামটা অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, এবং তুমি যদি নতুন হও চ্যানেলটিতে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর প্রচুর শেয়ার চাই যাতে আরও অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারে। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে কোশ্চেনের উত্তরগুলো মেলাও।